হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আরও ছোট্ট একটি গল্প নিয়ে হাজির হলাম। গল্পের নাম প্রতারণার মোহ। প্রতারণা করলে কখনো সুখী হওয়া যায় না। চলো, গল্পের চরিত্র রিয়া। রিয়া ছোটবেলা থেকেই সব কিছুতেই প্রথম হতে চাইতো, ভালোবাসাতেও যেন সেই প্রতিযোগিতা। দীপ ছিল রিয়ার কলেজের বন্ধু, যার সাথে প্রতিদিন গল্প আর আড্ডা হতো। দীপ রিয়াকে ভালোবাসত, কিন্তু রিয়া দীপকে শুধু বন্ধুর চোখেই দেখত। কিন্তু একদিন সুমনের সঙ্গে দেখা হয় রিয়ার। সুমন ছিল সম্পূর্ণ ভিন্ন, আবেগী, রোমান্টিক আর দীপের চেয়ে অনেক বেশি আকর্ষণীয়। রিয়ার মনে হয়েছিল সুমনই বুঝি তার জীবনের সেই স্বপ্নের রাজপুত্র। তখন থেকেই রিয়া ধীরে ধীরে দীপের থেকে দূরে সরে যেতে শুরু করে। দীপ বারবার জিজ্ঞাসা করত, তুমি এমন দূরে দূরে থাকছো কেন রিয়া? রিয়া শুধু হাসত আর উত্তরে বলতো, এমন কিছু না, ব্যস্ত ছিলাম, শুধু এটুকুই, আর কিচ্ছু না। কিছুদিন পর রিয়া সুমনের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে। দীপের কোনো খোঁজ নেয় না, ফোন ধরা বন্ধ করে দেয়। দীপের হৃদয় ভেঙে যায়, কিন্তু সে কিছুই বলতে পারে না, কারণ তার প্রেমটা যে ছিল একতরফা। রিয়া ভালো করেই জানতো দীপ তাকে কতটা ভালোবাসে। তারপরও সেই ভালোবাসার কোনো দাম রাখেনি, কারণ দাম রাখার চেষ্টাই করেনি। ঠিক কয়েক মাস পর রিয়া বুঝতে পারে সুমন আসলে তার জন্য নয়, সুমনের মন পড়ে আছে অন্য কারোর দিকে। তখন রিয়া উপলব্ধি করে যে সে দীপের মতো একজন বিশ্বস্ত মানুষকে হারিয়ে ফেলেছে। কিন্তু ততদিনে সব কিছু বদলে গেছে। দীপ আর ফিরে আসেনি। রিয়া এখন একা, তার নিজের প্রতারণার ফাঁদে আটকে গেছে। জীবন তাকে এক কঠিন শিক্ষায় পরিণত করেছে। প্রতারণা করলে কখনো সুখ মেলে না, প্রতারণা করলে কখনো সুখী হওয়া যায় না। একজনকে কষ্টে রেখে নিজে কখনো সুখী হতে পারা যায় না। জীবন তাকে ভালো করেই বুঝিয়ে দিল যে প্রতারণার পরিণতিটা কি হয়। তো প্রত্যেক গল্পের মতো এই গল্পের শেষেও আমার একটা প্রশ্ন। রিয়া অবশেষে বুঝতে পারে প্রতারণার ফল আসলে কি হয়। আর অন্যদিকে দীপ আর কখনো ফিরে আসেনি। তো আমার প্রশ্নটা এটাই, দীপ ফিরে আসেনি এটা ঠিক, নাকি যদি ফিরে আসতো এবং তার সঙ্গ দিয়ে আবার তারা কন্টিনিউ করতো এটা ঠিক? উত্তরটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।